প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের নবম দশম শ্রেণীর জাবেদা অধ্যায় থেকে আমরা এখানে আমি পুরো প্রশ্নটা নিয়েছি। তোমরা এখানে দেখো মোট ব্যয়ের পরিমাণ বা ব্যয় কত হয়েছে, দেনাদারের কাছ থেকে এখনো কত টাকা পাওনা আছে, অর্থাৎ দেনাদারের মানে তুমি যা আর সাধারণ জাবেদা দাও। এখন এটা 2026 সালের 24 সালের ম্যাথ জানুয়ারি মাসের। তো আমাদের এখানে প্রথমে ক নম্বর দেখি। আমরা সবাই তো বুঝি ব্যয় কি? ব্যয় মালিকানা সত্ত্বের একটি অংশ। মালিকানা সত্ত্বের অংশ হলে ব্যয় মাইনাস হিসাব করা হয়। তো আমরা এখানে রহিম এন্টারপ্রাইজ এর মোট ব্যয় নির্ণয়। এখানে নিম্নের জন্য আমরা গড় করতেছি। দেখো, আমরা সবাই ব্যয় চিনি। বিবরণ টাকা। দেখো, আমাদের এটা হলো ব্যয় নয়, এটা মূলধন। পণ্য ক্রয় এত টাকা নগদে। এটা আমরা দুই ধরনের আমরা হিসাব করে থাকি। একটা হচ্ছে অবিরাম পদ্ধতিতে, আর একটা মজুত পণ্য পদ্ধতিতে। আমরা এখানে দেখাবো অবিরাম মজুত পদ্ধতিতে আমরা যেটা স্বাভাবিক করি। এখানে যদি আমরা কোন পদ্ধতি করে অবিরাম মজুত পদ্ধতি করি, আমাদের ক্রয় সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করা হয়। কি বলছি আমি? যদি অবিরাম মজুত পদ্ধতিতে আমরা লেনদেন হিসাব করি, তাহলে ক্রয়কে আমরা দেখাবো সম্পদ হিসাবে দেখাবো। আমরা সেজন্য পণ্য ক্রয়কে আমরা কি হিসাবে দেখাচ্ছি? সম্পদ হিসাবে দেখাচ্ছি। সেজন্য আমাদের ব্যয় আসবে অফিস ভাড়া প্রদান 5,000 টাকা। কোনটা আসবে? কয় তারিখ? তারিখ আসতেছে জানুয়ারি 10 অফিস ভাড়া কত টাকা? 5,000 টাকা। কেন? আর কোনো ব্যয় নেই। তা আমাদের এতটুকু শেষ। তারপর আসি আমরা দেখি দেনাদারের কাছে এখনো কত টাকা পাওনা আছে। অর্থাৎ দেনাদার আমি কি করছি? পণ্য বিক্রি করছি 20,000 টাকা, পেয়েছি কত? মুখে মুখে করে ফেলি, পেয়েছি কত? 15,000 টাকা। তো আমি আরো 5,000 টাকা পাবো। তো এটা আমরা লিখবো কিভাবে? দেখি আমরা কিভাবে লিখবো। বাকিতে পণ্য বিক্রয় কত? পণ্য বিক্রি করছি আমরা কত? 20,000 টাকা। পরিশোধ করছি কত? বিবরণ টাকা পরিশোধ করছি কত? আমরা 15,000 টাকা। 15,000 টাকা আমরা এখানে পাবো, মাইনাস 15,000 টাকা আমরা পরিশোধ করি না, আমাদের পাবে 15,000 টাকা। 5,000 টাকা পাবে। কত? 5,000 টাকা। তারপর আসে আমরা যেটা বড় মেথ আমাদের করতে হবে। এটা আমি একটু করে দিচ্ছি তোমাদের। এখানে মাত্র কয়টা আমাদের লেনদেন দিছে? মাত্র 5টা। কয়টা? এখানে 3টা, 2টা, 5টা। তাহলে আমরা সাধারণ জাবেদার ঘর করি। গ নাম্বার দেখি। গ রহিম এন্টারপ্রাইজ সাধারণ জাবেদা। তা আমরা সবাই তো জাবেদার ঘর রাখতে জানি। দেখি আমরা জাবেদার ঘর। জাবেদার জন্য আমাদের তারিখ
তারপর আসবে হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা, তারপর আসে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপর আসে হচ্ছে ডেবিট টাকা, তারপর আসবে হচ্ছে ক্রেডিট টাকা। তো এখন আমাদের তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা। এখানে 5টা লেনদেন থাকাতে আমি ব্যাখ্যা দিব না, কারণ হচ্ছে তোমরা দেখবা হচ্ছে একটা প্রশ্নে 4টা আসে, আমি হচ্ছে এটা তোমাদের সবগুলা আমি জাবেদা অধ্যায় যখন করাচ্ছি হচ্ছে আমি প্রত্যেকটা জাবেদা তোমাদের শেখানোর জন্য হচ্ছে আমি জাবেদাটা কি করছি, মানে জাবেদাটা হচ্ছে আমি এই শেখানোর জন্য হচ্ছে 5টার জন্য আমি 5টা জাবেদায় হচ্ছে কি করতেছি, হিসাববদ্ধ করতেছি। তারপর আমরা লিখি হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আসি হচ্ছে আমাদের ব্যবসা শুরু করার জন্য নগদে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার জন্য আমরা হচ্ছে 2026 জানুয়ারি 1 নগদান হিসাব, ডেবিট মূলধন হিসাব, ক্রেডিট কত 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তারপর আসি আমরা আসতেছি হচ্ছে জানুয়ারি 3 তারিখ পণ্য ক্রয় কত, নগদে ক্রয় করছি আমরা হচ্ছে কত, পণ্য ক্রয় হিসাব, ডেবিট নগদান হিসাব, ক্রেডিট কত 30,000। জানুয়ারি দেখেছি পাশে আমরা হচ্ছে বাকিতে ক্রয় করছি, তাহলে সেই জন্য আমাদের দেনাদার বৃদ্ধি পাবে। দেনাদার হিসাব, ডেবিট, তারপর আসি কত কি আমাদের কি হচ্ছে বিক্রি করছি, বিক্রয় হিসাব, ক্রেডিট। আমি হচ্ছে গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি, তারপর তোমাদেরকে সাউন্ড পাওয়ার জন্য ঠিক মতো হচ্ছে আমি ফ্যান ইউজ করতেছি না। তারপর দেখি হচ্ছে অফিসের ভাড়া প্রদান 50,000 টাকা, সরি 5,000 টাকা। অফিসের ভাড়া প্রদান 5,000 টাকা, 5,000 টাকার অফিস ভাড়া প্রদান হচ্ছে আমি প্রথমে লিখছি হচ্ছে এটা ব্যয় ছিল জানুয়ারি কত, জানুয়ারি আমাদের 10 তারিখ হচ্ছে অফিস ভাড়া হিসাব ডেবিট। এখন আমি দেনাদারের ধারে ক্রয় করছি এটা লিখি নাই, 20,000 টাকা, 20,000 টাকা। এখানে ভাড়া প্রদান করছে হচ্ছে 5,000 টাকা, এখানেও 5,000 টাকা আসবে। তারপর আসি হচ্ছে আমাদের একটা লেনদেন থেকে গেছে, লেনদেনটা হচ্ছে কিসের লেনদেন থেকে গেছে, আমাদের হচ্ছে দেনাদার থেকে পাওনা, আমরা যা দেনাদার থেকে পাইছি এটা কিভাবে পাইছি, এটা হচ্ছে নগদে পাইছি। নগদান হিসাব কি হবে, ডেবিট, সরি এখানে ভাড়া প্রদান করছি, নগদান তো লিখি নেই, নগদান হিসাব ক্রেডিট। তারপর আসি জানুয়ারি কত, জানুয়ারি 15, জানুয়ারি 15 তো হচ্ছে এটার জন্য আসবে হচ্ছে নগদান হিসাব, ডেবিট। এটা কি করছি আমরা, এটা হচ্ছে আমরা নগদ টাকা পাইছি, কিন্তু কমে যাবে হচ্ছে দেনাদার হিসাব, ক্রেডিট কত টাকা, 15,000 টাকা। ধন্যবাদ, তোমরা হচ্ছে এতটুকু ম্যাথটা বুঝছো। যদি কোনো ম্যাথ তোমরা পারো না তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সে হচ্ছে ছবি দিবা বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। আর যারা হচ্ছে এসএসসি 26 আছো তারা হচ্ছে মাত্র পরীক্ষার আগে যদি কোনো নোট প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা, যাতে হচ্ছে আমি দিয়ে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে থাকবে। আর হচ্ছে তোমাদের যাদের হচ্ছে সম্পূর্ণ নোট লাগবে, হচ্ছে কম পরে হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে চাও তারা হচ্ছে নোট নিয়ে নিবা। নোট নিয়ে নিলে হচ্ছে মাত্র হচ্ছে
100 টাকায় হচ্ছে এই নোটগুলো প্রোভাইড করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্টুডেন্টরা যদি নির্দিষ্ট কিছু সৃজনশীল কম সময়ে শেষ করে হচ্ছে একটা ভালো নাম্বার মার্ক তুলতে চাও, হচ্ছে কোন কোন বোর্ডের পড়বা, কী কী পড়বা, একটা সাজেশন নিতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা 01860934996। আবার বলতেছি, তোমাদের যদি কারো কোনো নোট বা জাতীয় কিছু লাগে সহজে হচ্ছে শেষ করতে পারবা, সেই জন্য হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01860934996। আবার বলতেছি 01860934996। ধন্যবাদ।